ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 6, 7, 8 পরপর আয়াত পড়লাম। আমার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ পাক মুসলমানদেরকে ডেকে বলেননি, আল্লাহ পাক অমুসলিমদেরকে ডেকে বলেননি, আল্লাহ একটা জাতের মানুষকে ডেকে বলেননি। আল্লাহ বলেন, পৃথিবীর বুকে যত মানুষ এসেছো, হে মানব মণ্ডলী, ও পৃথিবীর সকল মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কি এমন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের পালনকর্তা আমার স্মরণ থেকে ভুলিয়ে রাখলো? বান্দা কি জিনিস তোমাদেরকে ভুলিয়ে রাখলো বলো? এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। প্রিয় বন্ধু আমার, আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি সেই আল্লাহ যিনি তোমাদেরকে, আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, তোমাদেরকে সুবিন্যস্ত করেছি, ফাআদালাক, তোমাদেরকে সুষম করেছি। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তারপর বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা শুনে নাও, আমি তোমাদেরকে আমার ইচ্ছায় আকৃতি দান করেছি, সূরত দান করেছি। তোমরা আয়নাতে মুখগুলো দেখো এবং দেখো কত সুন্দর চেহারা। আল্লাহ বলেন, বান্দা আমি নিজ ইচ্ছায় তোমাদেরকে সূরত আকৃতি দান করেছি। বান্দা এমন কি জিনিস আমার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখলো? কে বলছেন? তারপর বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন, বরং তোমরা সেই কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করো। ও আমার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা সেই কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করো। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, ও আমার বান্দা বান্দিগণ, কিয়ামত অবশ্যই হবে। তোমরা যদি মিথ্যা মনে করো, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, চোখটা বন্ধ করার সাথে সাথে কবরে শুরু হবে। হবে কি হবে না? আল্লাহ তারপর বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। তোমরা ভাবো আমরা রাতের অন্ধকারে কি করি, আল্লাহ হয়তো জানে না, আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয় না। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হলো দুইজন সম্মানিত লেখক, দুইজন সম্মানিত লেখক তোমাদের কাঁধে আমি রেখেছি। বান্দা শুনে নাও, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো প্রতিটা সেকেন্ডের কথা এবং কাজ আমি আল্লাহ যাদেরকে নির্ধারিত করে রেখেছি তারাই লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। হয় কি হয় না? আল্লাহ পারে কি পারে না? এটা সত্য না মিথ্যা? আমাদের কাঁধে কিরামান কাতিবিন আছে না নাই? এই দুজন ফেরেশতার নাম কেউ বলতে পারবেন? আমাদের কাঁধে যে দুটো করে ফেরেশতা আছে, নাম কেউ বলতে পারবেন? ওইটা শোনার জন্য তো বললাম। এই ফেরেশতার নাম পৃথিবীর কেউ বলতে পারেনি, আজও পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। প্রথম শুনছেন তাই তো?
আমার কাছ থেকে কিছু নতুন নতুন নিয়ে যাবেন যদি প্রথম শোনেন। এ হুজুর কিরামান কাতিবিন দুজনার নাম আমরা জানি তো না বন্ধু, প্রকৃত আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আমি চ্যালেঞ্জ রেখে গেলাম, এই কাঁধে যাদের প্রত্যেকের দুটো করে ফেরেশতা আছে, পৃথিবীর কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না এদের নাম বলতে। নাম্বার ওয়ান, প্রথম কেন পারবে না শুনে নেন। দুটো টাইমে ফেরেশতাদের ডিউটি রদবদল হয়। কটা টাইমে? একটা হলো আসর আর একটা ফজর। মুখস্থ করে নেন, দুটো টাইমে ফেরেশতাদের রদবদল হয় ডিউটি, একটা আসর আর একটা ফজর। আচ্ছা, যে ফেরেশতা আসরে এসেছেন যে দুজন, এদের ডিউটি ফজর পর্যন্ত। ফজরের সময় দুটো ফেরেশতা আসবেন, তাই তো? ওদের নাম কি? এখন দুজনের নাম কিরামান কাতিবিন। ফজরের সময় যারা আসবেন তাদের নাম কি? আচ্ছা, মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন ফজর আর আসর ডিউটি রদবদল হয়, তাহলে মৃত্যু পর্যন্ত যত ফেরেশতা আসে রদবদল হয়, সকলের নাম কিরামান কাতিবিন? হ্যাঁ, পৃথিবীর সব মানুষের এইরকম রদবদল হয় ডিউটি, সকলের নাম কি কিরামান কাতিবিন? কি বলছেন? কথা কি বোঝাতে পারছি? নাম্বার ওয়ান। এইবার একটু ভালো করে বুঝিয়ে দিই প্রিয় বন্ধু আমার। আমার আপনার ভাষা হলো বাংলা, এজন্য আমরা বুঝি না। আরবিটা একটু বাংলা করলে পরিষ্কার বুঝতে পারবেন, ফেরেশতাদের নাম নয়। কিরামান এটা হলো তাসনিয়ার সিগা, আরবি গ্রামার তাসনিয়ার সিগা, দ্বিবচন বোঝাতে এটা ব্যবহার হয়। বাংলায় আছে এক বচন আর বহু বচন, ইংলিশে আছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আরবিতে হচ্ছে এক বচন ওয়াহিদ, ইসনান, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে একটা বচন বেশি, একের পরে দ্বিবচন দুটো। এই দ্বিবচন বোঝাতে মানে দুজনকে বোঝাতে, এবার বোঝেন, দুজনকে বোঝাতে আরবিতে বলা হয় তাসনিয়া, তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়। এখানে আল্লাহ পাক কিরামান এটাও দ্বিবচন বুঝিয়েছেন, তাসনিয়ার সিগা। এবার আসল বাংলাটা বোঝেন। কিরামান শব্দের অর্থ হলো দুজন সম্মানিত। কি বললাম? কিরামান মানে কি? দুজন সম্মানিত। কাতিবিন ওটাও দুটো ফেরেশতাকে বোঝায়, তাসনিয়ার সিগা। কাতিবিন শব্দের অর্থ হলো দুজন লেখক। কি বললাম? মুখস্থ করেন না, দুজন লেখক। তারপরে এর দ্বারা কি বোঝাচ্ছে? আল্লাহ পাক বললেন তোমাদের জন্য দুটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন। বাংলা অর্থ হলো দুজন সম্মানিত লেখক। কিরামান কাতিবিন মানে কি বললাম? যুবক বলো, দুজন সম্মানিত লেখক। এটা কি নাম হলো? বোঝে না, বাংলা বোঝে না। কিরামান কাতিবিন আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো দুজন সম্মানিত লেখক। এটা কি কারো নাম হলো? এইবার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে কিরামান কাতিবিন কি নাম, না হুজুর যেটা বলে গেছেন বাংলা অর্থ ওইটা? নাম নয় বন্ধু আমার। পৃথিবীর সকল মানুষের সারা দিন রাত 24 ঘন্টায় দুবার করে ডিউটি রদবদল হয়। ওই যে ফেরেশতা একবার আসেন, মৃত্যু পর্যন্ত আর ওই ফেরেশতার ডিউটি পড়ে না। তার মানে 24 ঘন্টায় একজনের কাছে 4টি ফেরেশতা আসে। মৃত্যু পর্যন্ত এরকম যতদিন বাঁচবে ততদিন দিয়ে 4 গুণ করবেন, আপনার কাছে অতগুলো ফেরেশতা এসেছে। সারা পৃথিবীর সকল মানুষের কাছে কতগুলো ফেরেশতা এসেছে, নাম কে বলতে পারে? বলতে পারবে? পারবে না। ও বন্ধু আমার, ভালো করে শোনেন। আমার আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে আমার পৃথিবীর বান্দা বান্দিগণ, তোমরা শুনে নাও, কি এমন জিনিস তোমাদেরকে ভুলিয়ে রাখলো আমি আল্লাহ আমার স্মরণ থেকে? ও বন্ধু আমার, আমি আপনি আল্লাহর স্মরণ থেকে ভুলে রয়েছি। প্রতিটা সেকেন্ডে কি কাজ করছি? আমার আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করছে, হ্যাঁ কি না? কিয়ামতের দিনে হিসাব দিতে হবে কি হবে না? এই কিয়ামতের দিনে হিসাব দিতে হবে না?
আল্লাহ পাক বলেন, বান্দা কিয়ামত অবধারিত হবে। ও বান্দা শুনে নাও, যেদিন কিয়ামত সংগঠিত হবে, একটু নমুনা তোমাদেরকে বলে দিই। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিই, আকাশকে বিদীর্ণ করে দেব, আমি নক্ষত্র সমূহকে আকাশ থেকে ঝরে ঝরে ফেলে দেব। আমি আল্লাহ বলে দিলাম, কবরটা খুলে দেব, সমস্ত মানুষ কবর থেকে উঠবে। এই ঘটনাগুলো হলো সত্য। বলেছেন কে? আল্লাহ। সংক্ষিপ্ত একটু দলিল দিয়ে কিয়ামত হবে বন্ধু আমার। আমার আল্লাহ বলেন, বান্দা ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 1 to 5, 1 থেকে 5 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছেন। বান্দা শুনে নাও, ইদাস সামাউন ফাতারাত, যখন আমি আকাশকে বিদীর্ণ করে দেব, ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, যখন আমি নক্ষত্র সমূহকে ঝরিয়ে ফেলে দেব, ঝরে ঝরে পড়বে আকাশ থেকে বন্ধু আমার। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে দেব। ও বন্ধু আমার, সমুদ্র যদি উত্তাল হয় কি হবে? সুনামি নাম শুনেছেন? সুনামি আপনারা শোনেননি? হ্যাঁ, মনে আছে। আসল কি বন্ধু আমার, 50-60 ফুট উপরে পানি উঠে গিয়েছিল। 2 তলা 3 তলা 4 তলা বাড়ি পানির নিচে চলে গিয়েছিল। বৈজ্ঞানিকদের জিজ্ঞাসা করা হলো, এটা কি কারণে হলো বলো? বলে সমুদ্রের তলাটা ফেটে গিয়েছে। সমুদ্রের তলা প্লেট একটা প্লেট আছে, বলে সমুদ্রের তলায় প্লেট আছে, প্লেটটা ফেটে গিয়েছে। তা তুমি জোড়া দাও, পারবে? প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক কিয়ামতের নমুনা দেখাচ্ছেন। কুরআনুল কারীমে ঘোষণা করছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ পাক বলেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। ও বান্দা শুনে নাও, যখন সমুদ্রকে উত্তাল করা হবে, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, এবং কবরগুলোকে উন্মোচিত করা হবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ ভালো কথা বলেছেন বন্ধু আমার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে নাও, এইটা একটু ভালো করে মনে করে নেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, যখন কবর উন্মোচিত করা হবে, কবর থেকে সকল মানুষ কিয়ামতের দিবসের দিকে ছুটবে। বান্দা সেদিন তোমাদের সামনে আমলনামা ফেলে দেওয়া হবে, তোমরা দেখতে পাবে। আমার দিকে খেয়াল। আল্লাহ বলে, বান্দা তোমরা দেখতে পাবে তোমরা আগে কি পাঠিয়েছিলে, কি আমল পাঠিয়েছিলে, আর পিছনে তোমরা কি ছেড়ে রেখে এসেছো, সেদিন নিজ চোখে তোমরা দেখতে পাবে। এরপর আল্লাহ পাক আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, কিয়ামতের দিবস অবশ্যই হবে। সেদিন তোমাদের সামনে সবকিছু খুলে দেওয়া হবে। তারপরে আমি আল্লাহ বলে দিলাম, কি এমন জিনিস তোমাদের প্রভু, তোমাদের রব, তোমাদের আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে? কি জিনিস? কি জিনিস আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে? একটু কি চিন্তা ভাবনা করি না? আল্লাহর সামনে পাকড়াও হতে হবে কি হবে না? হবে না? রাসূলের আদর্শের জন্য মেনে নেন।